সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছে। 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, 500 উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। সেই হিসাবে জনবল, যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একই মিটিংয়ে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছে। আমি আরও আনন্দের সাথে আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছেন। হাসপাতালগুলিতে আমাদের গ্রামীণ অবকাঠামোর মধ্যে, গ্রামের মানুষের মধ্যে এখন আপনারা জানেন ফিজিওথেরাপির অত্যন্ত প্রয়োজন পড়ে, ছেলেদের হোক এবং মেয়েদের হোক। বিভিন্ন কারণে কম বয়সী মানুষের এখন এই প্রবলেমটা হচ্ছে, এবং ফিজিওথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। সেইখানে প্রত্যেকটি হাসপাতালে আমাদের একজন করে মেল মানে পুরুষ, এবং আমাদের মায়েদের সেবা করার জন্য যাতে পুরুষের কাছে না যেতে হয়, একজন পুরুষ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে সেখানে প্রত্যেকটি হাসপাতালে ফিজিওথেরাপি করার জন্য। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য খাতে। আমরা সেই সাথে 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি এর মধ্যে 4টি আমি নিজে ভিজিট করেছি। এই 5টি হাসপাতালে আমরা ফার্নিচারের টেন্ডার করেছি। যন্ত্রপাতি এটা বিভাগ খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে এই প্রত্যেকটি হাসপাতালের পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল সেটার মিটিং। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব, এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে।